কোয়াগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন। কোন একটা ওয়াটার ট্যাঙ্কে যদি কোন একটা কলয়েড পার্টিকেল থাকে, সেই কলয়েড পার্টিকেলটা সেডিমেন্টেশনের মতো করে নিচে সেটেল হয় না, কারণ এই কলয়েড পার্টিকেলের কোনো সেটেলিং ভেলোসিটি থাকে না, হ্যাভ নো সেটেলিং ভেলোসিটি। কারণ কি? কারণ এই কলয়েড পার্টিকেলটা যে সারফেস আছে, এট সারফেস এখানে কি কি আছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে। এই দুটো ফোর্স কিন্তু আবার নেগেটিভ চার্জ, যার কারণে সারফেস চার্জ আর নেগেটিভ। এই কলয়েড পার্টিকেলের সারফেসটা যেহেতু নেগেটিভ চার্জ, নেগেটিভ, তো আমাদের রিকোয়ার্ড হচ্ছে পজিটিভ চার্জ। সো নাও রিকোয়ার্ড পজিটিভ চার্জ ফর নিউট্রালাইজেশন অ্যান্ড স্টেবিলাইজেশন। এটাকে নিউট্রাল করার জন্য আমরা পজিটিভ চার্জ দিব এবং স্টেবলটা ব্রেক করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে কি ইউজ করব? তাহলে যেটা ইউজ করব ওটা হচ্ছে কোয়াগুলেন্ট। মানে কেমিক্যালটা হচ্ছে কোয়াগুলেন্ট আর প্রসেসটা হচ্ছে কোয়াগুলেশন। কি কি কেমিক্যাল আমরা ইউজ করতে পারি? কোয়াগুলেন্টস আর অ্যালুমিনিয়াম সালফেট আর ফেরিক সালফেট, এই দুটা আমরা লবণ ইউজ করতে পারি। হ্যাঁ, মূলত দুটো ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম সালফেট এবং ফেরিক সালফেট। আচ্ছা, এই যে কোয়াগুলেশনটা হবে এখানে কিছু ফ্যাক্টর কাজ করতেছে। ফ্যাক্টর অফ কোয়াগুলেশন প্রসেস, কাইন্ড অফ কোয়াগুলেন্ট, আমি কোন প্রকারের কোয়াগুলেন্টটা ইউজ করতেছি, কোয়ান্টিটি অফ কোয়াগুলেন্ট কি পরিমাণ ইউজ করতেছি, ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার, পানির এখন ক্যারেক্টারিস্টিক কেমন, পিএইচ কেমন আছে, টেম্পারেচার কেমন আছে, সাসপেন্ডেড ম্যাটার কেমন আছে, তারপরে টাইম অফ মিক্সিং, আমি মিক্সিং করতেছি কতক্ষণ টাইম নিয়ে। এটা হচ্ছে আমার এই 4টা ফ্যাক্টর আমার কোয়াগুলেশনে থাকতে পারে। এরপর মিক্সিং প্রসেস আছে 2টা প্রসেস, একটা হচ্ছে মেকানিক্যাল মিক্সিং, একটা হচ্ছে হাইড্রোলিক র্যাপিড মিক্সিং। মেকানিক্যালি যেটা হয় সেটা হচ্ছে শেফ দ্বারা ইলেকট্রিক মোটর দিয়ে রোটেট করে মিক্স করা হয়, ইনলেট দিয়ে ডুববে, কোয়াগুলেন্ট ফিডিং করা হবে, এখানে মিক্স হবে, দেন আউটলেট দিয়ে চলে যাবে। আর হাইড্রোলিক র্যাপিড মিক্সিং এর ক্ষেত্রে আমার পানিটা ফোর্স থাকবে এবং এই যে চেম্বারগুলো আছে না, এই চেম্বারের কারণে এখানে একটা রোটেশন তৈরি হবে বা এখানে একটা ঘূর্ণন তৈরি হবে ছোটখাটো, যার কারণে অটোমেটিক মিক্সিং হয়ে যাবে, ইনলেট দিয়ে ডুববে, এখানে একটা মিক্সিং হবে, দেন আউটলেট দিয়ে চলে যাবে। এখন উপরটা গেল হচ্ছে আমার কোয়াগুলেশন, আর ফ্লোকুলেশনটা কি? ডিউরিং কোয়াগুলেশন, যখন কোয়াগুলেশন হয় তখন এই কলয়েডাল পার্টিকেলগুলো যেটা করে সেটা হচ্ছে এই ফ্লোকুলেশনের মাধ্যমে একত্র হয়ে যায়, অ্যাটাচড হয়। যেহেতু পজিটিভ নেগেটিভ আয়ন দেয়, নিউট্রাল হয়, তারা একে অপরকে আকর্ষণ করে, দেন তারা কি হয়, ফ্লক্স তৈরি করে। ফ্লক্সের ডেনসিটি পানির তুলনায় বেশি হয়, যার কারণে সেটা কি করে, সেটেল ডাউন হয়। এই যে ইয়াগুলো আমার কলয়েডগুলো একত্র হয়ে ফ্লক্স তৈরি করছে, এই ফ্লক্সগুলো সেটেল ডাউন হয়ে নিচে পড়ে যায়। আর এই যে প্রসেসটা, এটা হচ্ছে ফ্লোকুলেশন এবং এটা ঘটে কখন, যখন আমার কোয়াগুলেশন হয় তখন। এবং এই কোয়াগুলেশনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিকার্ড ভেরি স্লো অ্যান্ড কন্টিনিউয়াস মিক্সিং, আমাকে সব সময় একটা মিক্সিং স্লো প্রসেসে আগাইতে হবে।